এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঠাকুরগাঁওয়ে চলছে গরু মোটা তাজাকরণ। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে গরুর খামার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিল, জেলায় কি পরিমাণ গরু মোটা তাজাকরণ হয়েছে আর কোরবানি সামনে রেখে পশু উৎপাদনের চিত্র বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। একটু জানাতে চাই যে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের খামারি এবং কৃষকদের বাড়িতে পালন করা গরুগুলো প্রাকৃতিক উপায়ে এবং দেশীয় খাবারের মাধ্যমে লালন পালন করা হচ্ছে। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলায় প্রায় ৭৭,০০০ গবাদি পশুর লালন পালন করা হয়েছে এবং এগুলো কোরবানির জন্য তৈরি করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই কোরবানি ঈদের আগ মুহূর্তে ঠাকুরগাঁয়ে খুরা রোগ এবং জ্বরের প্রাদুর্ভাব বেড়েছে। তো এই সব মিলিয়ে এসব নিয়ে খামারিরা যেমন দুশ্চিন্তায় রয়েছেন এবং কৃষকরাও দুশ্চিন্তায় রয়েছেন। তারপরেও তারা চেষ্টা করছেন যে এই ঈদে যদি তারা ভালো দামে তাদের পশুগুলো বিক্রি করতে পারে তাহলে তারা লাভবান হবেন। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণে পশুর খাদ্য কিনতে তারাও যেমন হিমশিম খাচ্ছেন। তারপরে তাদের আশা যে কোরবানি ঈদে তারা ভালো দাম পাবেন। আমার সাথে একজন খামারি রয়েছেন, একটু কথা বলি যে আপনারা যে গরু লালন পালন করছেন, তো এতে কেমন খরচ হচ্ছে এবং যে কেমন দাম পাবেন বলে আপনারা হচ্ছে দৈনিক হারে তো খরচ মোটামুটি বেশি। এখন দ্রব্যমূল্যের দাম যে বেশি, তাতে যদি আমরা দাম ভালো পাই তাহলে ইনশাল্লাহ ছাড়ে দেবো, বিক্রি করব। টোটালি আমাদের গরু আছে 105টা, তার মধ্যে আরিয়া গরু আমরা 12টা তৈরি করছি। এতে যদি আশাবাদী যদি ভালো দামে পাই তাহলে বিক্রি করব। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পরেও তিনি আশা করছেন যে গরুগুলো যদি ভালোভাবে তারা দাম পায় তারা লাভবান হবেন। আমরা এই মুহূর্তে যেই খামারটিতে রয়েছি, এই খামারটি আসাদুজ্জামান গনি নামে এক ব্যক্তির। তিনি এখানে 5টি গরু দিয়ে খামারটি শুরু করেছিলেন। আজকে তার খামারে প্রায় 105টির মতো গরু লক্ষ্য করা গেছে। এই ছিল ঠাকুরগাঁও থেকে গরু খামার থেকে সর্বশেষ তথ্য। আমরা যেমন স্টুডিওতে। স্নেহা। শাকিল, আপনাকে ধন্যবাদ।